আমরা সকলেই ইতিমধ্যে আমরা সবাই জানতে পেরে গেছি যে ভারত ইউরোপের সাথে ডিল করেছে। ব্যাপারটা হচ্ছে যে ইতিহাসে আমরা অনেক চুক্তি দেখেছি, তবে চুক্তি শুধু একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক না, ব্যবসা বাণিজ্য নিয়ে শুধু চুক্তি হয় না। চুক্তি বিশেষ ধরনের বিশেষ রকম বিশ্লেষণ করার পরে একটা চুক্তি হয়, আর সে চুক্তি কতটা কার্যকরী হবে আর কতটা হবে না সে দিকটাও বিশ্লেষণ করা হয়। তো ভারতবর্ষ ইইউর সাথে ডিল করেছে, যে চুক্তি করেছে, বাণিজ্যিক যে চুক্তি করেছে, সেটা শুধু একটা বাণিজ্যিক চুক্তি না, এখান থেকে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারবে এই চুক্তিতে। এই চুক্তিতে শুধু ভারত লাভবান হবে তা না, এবং শুধু ইউরোপ লাভবান হবে সেটাও না। এই চুক্তি উভয়ের দিক থেকে করা হয়েছে, খুব দারুণভাবে বিশ্লেষণ করে এই চুক্তি ভারত সরকার করেছে। যেমন ভারত সরকার পুরোপুরি একটা স্ট্যান্ড নিয়েছে যে কৃষি ক্ষেত্রে যাতে কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে, ওই জন্য ইউরোপ থেকে কোনো কৃষির ব্যাপারে আমদানি রপ্তানি ব্যবসা করবে না, সেটা ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা বিষয় হলো, এ সমস্ত ঘটনাটা যে ঘটে গেল একেবারে হুট করে, সেটা একবারই হয়ে যায়নি। এখানে ভারত এটা নিয়ে কাজ করছিল বিগত 2007 সাল থেকে, এ নিয়ে কাজ করছিল ভারত, যাতে ইউরোপের সাথে ভারতের একটা ডিল বা একটা চুক্তি এগ্রিমেন্ট হয়ে যাক ব্যবসা বাণিজ্যর। তার জন্য ভারত বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, এর কারণে আজ ভারত ইউরোপের সাথে চুক্তি করতে পারছে। আপনারা বলবেন কি করে এটা সম্ভব? হ্যাঁ, উনি আছেন বলেই আজ ভারত ইউরোপের সাথে চুক্তি করছে। কারণ আমেরিকা আর ইউরোপ দুটোকে একই ধরা হতো, কিন্তু এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমেরিকা আলাদা হয়ে যাচ্ছে, ইউরোপ আলাদা হয়ে যাচ্ছে। কারণ আমেরিকার যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, উনি নিজের ইচ্ছা মতন দেশকে চালাতে চাইছেন, এবং উনার ইচ্ছা যদি যেখানে হয়, যে কোনো একটা দেশে আক্রমণ করে সে দেশটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিতে চাইছেন। আর উনি তো আর আক্রমণ এমনি এমনি করবেন না, সেখানে আগে বিশ্লেষণ করা হচ্ছে, দেখা হচ্ছে যে সে দেশে কোনো তেল, সোনা, আরো কোনো কিছু খনিজ সম্পদ আছে কিনা, সে হিসেবে তিনি স্ট্যান্ড নিচ্ছেন। তো যাই হোক, সে প্রসঙ্গে আমি এখন আসছি না। আমার এখন মেন প্রসঙ্গ হলো যে ভারত যে ডিলটা করেছে ইউরোপের সাথে, এতে ভারতের তো লাভ অবশ্যই আছে। এর জন্য এই ডিলটাকে মাদার ডিল নামে পরিচিত করা হয়েছে। এই চুক্তি শুধু বাণিজ্য চুক্তি নয়, এখানে একটা গ্লোবাল স্ট্র্যাটেজি কাজ করছে। আমেরিকা যেভাবে নিজেকে শক্তিশালী বলে গণ্য করছে এবং ইউরোপে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে, এই কারণে ইউরোপও একটা অল্টারনেট খুঁজে পেল ভারতকে। কারণ ইউরোপে অনেকে কিন্তু রাশিয়াকে পছন্দ এখনো করে না, আর রাশিয়া আর চীন প্রায় একই সমান্তরাল, তারা অতটা রাশিয়া এবং চীনকে পছন্দ করেন না। কিন্তু তারা দেখলেন যে ভারতকে দেখলেন যে এটা নিউট্রাল, মানে একটা নিউট্রাল কান্ট্রি। এই কান্ট্রি কোনোদিন কারো ফেভারে পুরোপুরি যায় না, আর কাউকে অস্বীকারও পুরোপুরি করে না, এটা নিউট্রাল ভাবে চলে। তো সেই হিসেবে ইউরোপ ভেবেচিন্তে তারা বিশ্লেষণ করলো যে ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ করা যেতে পারে। শুধু এটা একটা বাণিজ্য চুক্তি না, এখানে এমন চুক্তি হতে পারে, এখানে বহু ধরনের চুক্তি হতে পারে। আস্তে আস্তে এই চুক্তিটা বাড়বে। সবাই আশা করছে এটাই, যে আস্তে আস্তে যখন ইউরোপ আর ভারতের যখন সম্পর্কটা ভালো হবে, তখন আস্তে আস্তে জিনিসটাকে গভীর হতে যখন চলবে, ভারতের মানুষ ইউরোপে কাজ করতে যাবে, ইউরোপের মানুষ ভারতে আসবে, এভাবে করতে করতে যখন একত্রতল মানে সমান্তরাল যখন চলে আসবে জিনিসটা, তখনই আমরা দেখতে পাবো
যে ডিফেন্স ডিল নিয়েও হয়তো চুক্তি হতে পারে, আন্তর্জাতিক বিষয়ে কোনো কিছু ব্যাপারেও ভারতের সাথে পরামর্শ হতে পারে। যেমন আন্তর্জাতিক যেটা ল, যেটা আমরা বলি আন্তর্জাতিক যে নিয়ম কানুন আছে, সে নিয়ম কানুন ইউরোপের যে কয়েকটি দেশ আছে, সে দেশটি মিলে তারা সেই জিনিসটাকে ডিসিশন করে, আন্তর্জাতিক রুলস নিয়ম কানুন বানায়। সে নিয়ম কানুন কিন্তু ভারত অবশ্যই মেনে চলে। এবার ভারত তার সাথে আবার জয়েন্ট হয়ে গেলে কি হবে জিনিসটা, ভারতের মধ্যেও একটা আন্তর্জাতিক নিয়মের মধ্যে পাওয়ার চলে আসবে। সেও হয়তো ডিসিশন নিতে পারবে যে বিশ্বে কি করলে ভালো হবে, কি না করলে ভালো হবে না, কি করতে হবে, এই সমস্ত বিষয়ে ভারত আস্তে আস্তে কিন্তু আন্তর্জাতিক ডিসিশন নিতে পারবে। তো যাই হোক, আমরা আশা রাখবো এটাই, যে চুক্তিটা হয়েছে যাতে ভবিষ্যতে ভারতের ভালোর জন্যই হোক, ভালো হোক, এটাই আমরা আশা করব। কারণ আমরা ভবিষ্যতে অনেক ধরনের চুক্তি দেখেছি, এটাও একটা নতুন চুক্তি আমরা দেখছি। যারা এক্সপার্ট তারা বিশ্লেষণ করছেন যে এটা তো আর সঙ্গে সঙ্গে ইম্প্যাক্ট করবে না, যে কালকে চুক্তি করলে মানে আজকেই আমরা খুব আনন্দময়, মানে আজকে আমাদের সবকিছু পাল্টে গেল, সেটা তো আর হবে না। সেটা ধীরে ধীরে আস্তে আস্তে হবে। এটা একটা লং টাইম চুক্তি, এটা একদিনে পরিবর্তন কিছু হবে না, ভারতের যা আছে তাই থাকবে। বিগত 10-15 বছর পর আমরা বুঝতে পাবো, আমাদের চেঞ্জেসটা বুঝতে পাবো, তার আগে আমরা এখানে কিচ্ছু বুঝতে পাবো না। এখানে টেকনোলজি শেয়ার হবে, ডিফেন্সের ব্যাপারেও শেয়ার হবে, অনেক কিছু ব্যাপার মিলে এই সমস্ত চুক্তিটা হয়েছে। তো নমস্কার, এই বিষয়ে আমাকে বিশ্লেষণ করে বলতে হতো, তো আমার সময়ের অভাবে আমি জাস্ট একটা রিয়াকশনের মতন ভিডিও বানালাম।